জাগতিক জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে রয়েছে, আবার অনেকগুলি বিষয় আলোচনা না থাকার কারণে এগুলি আমাদের নলেজ থেকে হারিয়ে যায়। বিবাহ তার মধ্য থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা কখনোই এটিকে অবহেলা করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সভ্যতা বিস্তারের যেই পদ্ধতি সিস্টেম দিয়েছেন, এর মধ্যে অন্যতম পদ্ধতি হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, পরিবার গঠন করা। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং পরিবার গঠন করার যেই পলিসি, যে নিয়ম, যে সংস্কৃতি আমরা অনুসরণ করছি, এটি ইসলামী সংস্কৃতি নয়। এই যৌতুক প্রথা, আমি খোঁজ নিয়ে দেখতে পেয়েছি, এই যৌতুক প্রথা এসেছে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে, হিন্দুদের সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি থেকে এই যৌতুক প্রথা মুসলমানদের সমাজে, মুসলমানদের আচার অনুষ্ঠানের ভিতরে ঢুকে গিয়েছে। শুধুমাত্র বিবাহের মধ্যে নয়, আমাদের আচার অনুষ্ঠান, অনেক কর্মকাণ্ডের ভিতরে ইহুদি, খ্রিস্টান এবং পশ্চিমা সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকে গিয়েছে। আমরা জেনে না জেনেও এই সংস্কৃতিগুলি পালন করে যাচ্ছি। এটি অত্যন্ত গর্হিত এবং গুনাহের কাজ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার উম্মতের মধ্যে যারা নিজের কর্মকাণ্ডে, নিজের কথাবার্তা, আচার অনুষ্ঠানের মাধ্যমে অন্য কোনো ভিনদেশী অথবা ভিনধর্মী সংস্কৃতির সাথে সামঞ্জস্য করবে বা মিল রেখে কাজ করবে, ফাহুয়া মিনহু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে তাদের মধ্য থেকে গণ্য করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই বিষয়গুলো করার কারণে আমরা নিজেদের অজান্তে তাদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। এটি আবার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। অর্থাৎ আমাকে তাদের সংস্কৃতির মানুষ হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ সেই জন্য আমাকে জবাবদিহি করতে হবে এবং শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীব্যাপী এই মানব সভ্যতা, মানব সমাজ বিস্তারের জন্য সুন্দর একটি পদ্ধতি দিয়েছেন, যেই পদ্ধতিটির নাম হলো নিকাহ বা বিবাহ পদ্ধতি। উপযুক্ত নর এবং নারী, উপযুক্ত ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে ইসলামী শরিয়া কর্তৃক নির্ধারিত নিয়মে তাদের ভিতরে বিবাহ বন্ধন হবে এবং সেখানে যে আচার অনুষ্ঠানগুলি রয়েছে এগুলির মধ্যে দিয়ে হালাল একটি শারীরিক সম্পর্ক স্থাপিত হবে। দুঃখের বিষয়, আজ সারা দেশব্যাপী, বিশ্বব্যাপীতে আছেই, সেখান থেকে যে অপসংস্কৃতিগুলি আমাদের ভিতরে এসেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটি অত্যন্ত গর্হিত এবং অশনি সংকেত আমাদের জন্য। বিবাহ বহির্ভূত সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের রিলেশনশিপ, আবার কিছু কিছু মানুষ আছে এগুলিকে উৎসাহিত করছে যে রিলেশনশিপ, এগুলিতে কোনো গুনাহ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন উপযুক্ত মেয়ে এবং ছেলে, তার কথা থেকে শুরু করে তার কর্মকাণ্ড সবকিছু একজন আরেকজনের জন্য ফরদা, সামনাসামনি কথা বলা যাইজ না। এবং বিবাহের পরেও অবৈধ সম্পর্ক, যেটাকে ফরকিয়া বলি আমরা, এই সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দিন দিন তালাকের হার বৃদ্ধি পাচ্ছে। দিন দিন পারিবারিক ভাঙন আমরা দেখতে পাচ্ছি। এটি পশ্চিমাদের সংস্কৃতি। এক জরিপে দেখা গিয়েছে 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পারিবারিক বিবাহের হার ছিল 70%। 30% তারা বিবাহ করত না, তারা সিঙ্গেল জীবনযাপন করত। 70 থেকে 2000 সাল পর্যন্ত এবং বর্তমান পর্যন্ত তাদের অবস্থা দেখা গিয়েছে 50%-এরও বেশি মানুষ সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক করছে। আর যারা গুটি কয়েক যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, তারা তাদের অর্ধেকেরও বেশি সন্তান ছাড়া। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এটি পুরো পশ্চিমাদের রাষ্ট্রগুলির অবস্থা হচ্ছে এরকম। শিল্পোন্নত যে রাষ্ট্রগুলি রয়েছে, যারা উন্নত শিখরে পৌঁছে গিয়েছে, আমরা তাদেরকে সভ্য জাতি বলছি। তাদের ভিতরে যে হাজারো অসভ্যতা তারা ধারণ করছে, আর তাদের অসভ্যতাগুলি আমরা ধারণ করছি, আমরাও সেই দিকে ধাবিত হচ্ছি। এই বিবাহ বিষয়টিকে কঠিন করার কারণে আমাদের সমাজে এই বিপর্যয়গুলো সৃষ্টি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ক্ষেত্রে সূরাতু নূরের 32 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে উপযুক্ত নর নারী যাদের
বিবাহের উপযুক্ততা হয়েছে, তাদেরকে অবশ্যই যথাসময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم। রব্বুল আলামিন বলছেন, ও আমার প্রিয় বান্দারা, ওয়ানকিহুল আয়ামা, তোমরা তোমাদের উপযুক্ত নরনারীদেরকে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দাও, মিনকুম তোমাদের মধ্য থেকে, ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, শুধুমাত্র তোমাদের সন্তান সন্ততিদেরকে নয়, তোমাদের অধীনস্থ যে সমস্ত দাস দাসী উপযুক্ত এবং সৎ, তাদেরকেও তোমরা বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা যে অজুহাতগুলি আল্লাহর সামনে পেশ করছি, অর্থের অভাব, প্রস্তুতির অভাব, জাগতিক নানা ধরনের সামাজিক সমস্যায় জর্জরিত আমরা সেই অজুহাত আমরা পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে থেকে জানেন বান্দারা কি অজুহাত পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, এই কাজ, এই মহা পবিত্রতম কাজ করতে গিয়ে তোমরা অর্থের অভাব আমার সামনে পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়াকুলু ফুকারা, যদি তোমরা অর্থের অভাবে পড়ো, যদি তোমরা অর্থের ঘাটতিতে পড়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজের অনুগ্রহে, নিজের দয়া দিয়ে যারা বিবাহ করতে আগ্রহী এবং নিজে প্রচেষ্টা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদ দিয়ে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজের অনুগ্রহে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন। এমনকি বিবাহের আগে অনেক এক্সাম্পল আমাদের ভিতরে এইগুলি রয়েছে। আমরা বলছি যে এখন টাকা নাই, পয়সা নাই, কিভাবে সন্তানদেরকে বিবাহ করাবো, মেয়ে বিয়ে দিব, অথবা যুবক যারা রয়েছে 30 এর উপরে এজ হয়ে গিয়েছে, 35, 40 হয়ে গিয়েছে, এখনো বিবাহ করার চিন্তাও মাথায় আনছে না। অসংখ্য আমাদের সামনে রয়েছে। অনেকের সাথে কথা বললে এইগুলি পেশ করে যে এখন তো কিছুই নেই, কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুলু ফুকারা, তুমি যদি দারিদ্রতাকে ভয় পাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণাই দিয়েছেন, আল্লাহ তোমার অর্থের ব্যবস্থা করে দিবে, তুমি আগে সামনে পা বাড়াও। আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত প্রশস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের ধন সম্পদ কত প্রাচুর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে, এবং সব কিছু তিনি জানেন মানুষ কিভাবে প্রস্তুতি নিচ্ছে। এটি হচ্ছে আমাদের চিন্তা চেতনা এবং অন্তরের দুর্বলতা। অসংখ্য জিরো রয়েছে, বিবাহের আগে কিছুই ছিল না, জিরো ছিল। খুলুসিয়াতের শহীদ জানা থেকে, অন্যায় থেকে বাঁচার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে যুবক যুবতী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সমৃদ্ধি দিয়েছে, এমন অর্থের সমৃদ্ধি তাদেরকে দান করেছে, আজ পর্যন্ত তাদের অভাব অনটন পিছনে তাকানোর তাদের আর প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ, এরকম অনেক নজির রয়েছে। এখন আমরা সেভাবে দৃঢ়তার সাথে আমরা এই কাজগুলি করছি না বলেই আমাদের ভিতরে এই নানা ধরনের ওয়াসওয়াসাগুলি আমাদের মাথার ভিতরে ঢুকে যাচ্ছে। আর শয়তান তো সবসময় পাশে লেগেই আছে। জেনা যত বাড়াতে পারে শয়তান তত বেশি সন্তুষ্ট হবে। পৃথিবীর ভিতরে যত বেশি ব্যভিচার জেনা সম্প্রসারণ করা যায়, শয়তান তত বেশি চ্যাম্পিয়ন হবে, সে আমাদের উপরে বিজয়ী হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমাদের অজুহাতগুলি আমাদের ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছে, এবং এই কাজগুলি করতে গিয়ে যত ধরনের অপসংস্কৃতি আমরা লালন করছি, যার কারণে আজকে অনেক হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হচ্ছে। কয়েকদিন আগেই আমাদের লোহাগাড়াতে সুরতি এলাকায় এক গৃহবধূ আত্মহত্যা করেছে, নিউজটা দেখেছি। কি বিভৎস! যা কোরবানির সময় ছাগল দিতে পার নাই বলে এই অভিমানে তার উপর জোর জবরদস্তি করেছে নিশ্চয়। আর মেয়েরা তো একটু অবুঝ, পুরুষের অর্ধেক ধৈর্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে। মেয়েরা বেশি কন্ট্রোল করতে পারে না। পুরুষ যত বেশি চিন্তাশীল, ধৈর্যশীল, মেয়েরা এত বেশি লোড নিতে পারে না। আর বিশেষ করে কোনো অভিযোগ, শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো অভিযোগ, কোনো নালিশ, কোনো দুর্নাম শুনলেই তারা হতাশ হয়ে যায়, তারা বেরিয়ে পড়ে। মনে হয় যে হাই রে, কি করলাম? মা বাবার কাছে গিয়ে বলে, মা বাবার সামর্থ্য আদৌ আছে কিনা সেটা
সে তো চিন্তা করছে না। বেশি দূরে যাওয়ার দরকার, আমাদের ভিতরে এগুলি হচ্ছে এবং এমন ভাবে এগুলো সজ্জিত ভাবে সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপিত হয়, মনে হয় যে এগুলি কি মামুলি বিষয়, এর কোনো ব্যাপারই না। কিন্তু যে এগুলি ভুক্তভোগী আর ভয়াবহতা কষ্টের কথা সে ছাড়া আর কেউ বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করেছেন। আল্লাহ চান মানুষের প্রস্তুতি এবং দৃঢ়তা, বাদ বাকি যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেয়। বিবাহের ক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে দেওয়ার কোনো কিছুই নেই, কোন কোরআন এবং হাদিসের ভিতরে মেয়ের পক্ষ থেকে কিছু দেওয়ার কোন সিস্টেমে নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ বিবাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আলীর কাছে বিয়ে দিচ্ছেন, তিনটে জিনিস তিনি উপহার হিসেবে শুধুমাত্র তাকে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছুই ছিল না মোহরানা দেওয়ার মতো। তার বল্লমকে নিয়ে এসে বলল, এটি বাজারে বিক্রি করো। বাজারে বিক্রি করে এই টাকা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার মোহরানার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তার কিছুই তো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সে যখন নিয়ত করেছে বিবাহ করার, তার জন্য এটি সহজ করে দিয়েছেন সম্মানিত যুবক ভাই এবং তাদের অভিভাবকবৃন্দ যারা এখানে রয়েছেন। এই বিবাহের ক্ষেত্রে এত অপসংস্কৃতি যেগুলি আমাদের ভিতরে ঢুকে গিয়েছে, হিন্দুয়ানি সংস্কৃতি যেগুলি, এগুলি আমরা এখন অবরোধ পালন করছি। মেয়ের পক্ষ থেকে দেওয়ার রীতি এসেছে হিন্দুদের কাছ থেকে। হিন্দুদের ধর্মীয় এবং তাদের পারিবারিক রীতির ভিতরে মেয়ে উত্তরাধিকার সূত্রে মা বাবার কাছ থেকে সম্পত্তি পায় না, যার কারণে বিবাহের সময় তাদেরকে যা পারে মা বাবার পক্ষ থেকে উপহার, গিফট, যৌতুক তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং এটির গুরুত্ব তাদের সম্প্রদায়ের মধ্যে রয়েছে। যৌতুককে তারা উৎসাহিত করছে, গুরুত্ব দিচ্ছে, কারণ সে তো তাদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজের ভিতরে মেয়েদেরকে পুরুষের অর্ধেক সম্পত্তি হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন। তার এখানে আবার জোর করে মেয়ের পক্ষ থেকে এত সম্পত্তি, এত কিছু টাকা পয়সা, আসবাবপত্র নেওয়ার মানে কি? এবং সেই সাথে বিশাল আপ্যায়নের ব্যবস্থা করতে হবে, অমুক জায়গায় ক্লাবে দিতে হবে, নানা ধরনের এই অপসংস্কৃতির ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি। জেনেও করছে, না জেনেও করছে। এজন্য যারা অভিভাবক রয়েছেন, যারা মুরব্বী রয়েছেন, কারণ সমাজের মধ্যে একটা ইউনিটি থাকে, কোন একটা আচার অনুষ্ঠান হলে সেখানে যারা মুরব্বী শ্রেণী তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়। তারা যদি এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেয়, যে যৌতুক নেওয়া এবং দেওয়া থেকে যদি তারা নিরুৎসাহিত করে এবং ভূমিকা রাখে তাকে সহযোগিতা করা, তাহলে এই যৌতুক কি আমাদের সমাজ থেকে বন্ধ করা যাবে না? নিশ্চয় যাবে। কয়েকজন কিভাবে আমরা চেষ্টা করেছি বন্ধ করা, সেই হিসেব করলে রেজাল্ট হবে জিরো। কেউ কোনোভাবে আমরা এই যৌতুকটি বন্ধ করার চেষ্টা করি না। এই জন্যে এই ভয়াবহতাকে যদি আমরা আমাদের সমাজকে আমাদেরকে বাঁচাতে চাই, আমাদেরকে এখনই চিন্তা করতে হবে এই যৌতুক প্রথাগুলি কি করার জন্য, বন্ধ করার জন্য। এই জন্য মুরব্বী যারা রয়েছেন তাদেরকে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এখানে। কারণ বিবাহের সময় কথাবার্তার উভয় পক্ষের মধ্যে কথাবার্তা যখন হয়, তখনই কিন্তু এই যৌতুকগুলো ফিক্সড হয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর পদ্ধতি দিয়েছেন। বিবাহ হয়ে যাবে, হওয়ার পরে ছেলের পক্ষ থেকে খাবারের আয়োজন করবে, প্রয়োজনে ছেলেকে সাহায্য করে। এখন বিভিন্ন সময় অসহায় মা বোনরা বাড়িতে বাড়িতে তারে দোকানে পাঠিয়ে গিয়ে সাদা তুলে, যে কি ব্যাপার, যে মেয়ে বিয়ে দিতে হবে, সাহায্য প্রয়োজন। হ্যাঁ, কি দুঃখের বিষয়, একজন মহিলা মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে টাকা কালেকশন করছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। অথচ আমরা মুসলমান, এই হিন্দুদের সংস্কৃতিগুলি আমরা ধারণ করেছি বিদায় আমাদের ফুট থেকে বরকত চলে গিয়েছে, কল্যাণ চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে তিনি আমাদেরকে সাহায্য করবেন, সেটিও আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রেখেছেন। আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর তো প্রাচুর্যতার অভাব নেই, তিনি তো জানেন আমাদের অবস্থা কি।
ছেলেকে সাহায্য করবেন, মেয়েকে যা সাহায্য করার সবগুলি ছেলেকে দিবেন, ছেলেকে সাহায্য করে ছেলের পক্ষ থেকে খাবার আয়োজন করবেন, মেয়ে পক্ষ সহ সবাই গিয়ে ওখানে খাবার করবে, যেটার নাম হচ্ছে ওয়ালিমা। হাদিসের ভিতরে এই ওয়ালিমার গুরুত্ব সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم شر الطعام طعام الوليمة يدعى لها الأغنياء। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খাবার হলো সেই খাবার, সেই ওয়ালিমার খাবার, তাআমুল ওয়ালিমা ইউদআ লাহুল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। যে খাবারের আয়োজনের ভিতরে শুধু ধনীদের দাওয়াত, কোন গরিবের স্থান সেই খাবারের মধ্যে ছিল না। ওই খাবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মেজবানি, ওই অনুষ্ঠান পৃথিবীর মধ্যে খাবারের সবচেয়ে নিকৃষ্ট এবং নিকৃষ্ট। নাউযু বিল্লাহি মিন যালিক। কি সুন্দর বিধান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ধনী গরিবের মধ্যে ব্যবধান থাকবে না, পার্থক্য থাকবে না, একসাথে চলবে, একসাথে কাজ করব, বুঝতে পারবে না কোন ব্যক্তিটা ধনী কোনটি গরিব। যেই আয়োজনের ভিতরে গরিবের অংশ নেই, সেই খাবারের আয়োজনটা শাররুত আম, খাবারের আয়োজনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খাবারের আয়োজন। নাউযু বিল্লাহি মিন যালিক। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিমার দাওয়াতকে অবশ্যই গ্রহণ করতে বলেছেন। কেউ যদি কোন মুসলমান, কোন ফ্যামিলি যদি সুন্নাহ অনুযায়ী বিবাহ করার পরে, বিবাহ বন্ধন কার্য সম্পাদন করার পরে ওয়ালিমার দাওয়াত নিয়ে আসে, আপনি নিজ থেকে সেই দাওয়াত গ্রহণ করবেন। মান তারাকা দাওয়াতা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলা। ওয়ালিমার দাওয়াত যারা প্রত্যাখ্যান করছে বা সুযোগ থাকার পরেও যারা যাচ্ছে না, তারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করছে, সীমা লঙ্ঘন করছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এখানে ওয়ালিমার পরিবেশটা হাদিসের ভিতরে আসছে। তাহলে মেয়ের পক্ষ থেকে খাবারের কোনো বিধান, কোনো নিয়ম, কোনো সিস্টেম ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত ছিল না, সামনেও থাকবে না। যা কিছু হচ্ছে সব কিছু হচ্ছে অপসংস্কৃতি এবং হিন্দুয়ানি সংস্কৃতি। ইসলামের সংস্কৃতির ভিতরে এগুলো নেই। আপনি চাচ্ছেন আপনার জামাইকে অথবা আপনার মেয়েকে আপনি গিফট করবেন, কিছু উপহার দিবেন, আপনি দেন ভিন্নভাবে। বিবাহের সময় একেবারে শর্ত দিয়ে মনে হয় যে চুক্তির ভিতরে নেমেছে, যদি তুমি আমাকে দাও আমি তোমাকে দিব, ইফ ইউ গিভ মি আই উইল গিভ ইউ, এরকম হয়ে গিয়েছে। বিবাহ তো এরকম বিষয় না। বিবাহ হচ্ছে হাসি মুখে স্বাচ্ছন্দ্যে আপনার মেয়েকে উপযুক্ত একজন ছেলের হাতে আপনি তুলে দিবেন, যাচাই বাছাই করে খুব আনন্দের সহিত। সেখানে কোনো শর্ত আরোপ থাকবে না। শুধুমাত্র কিভাবে আপনারা কাজটা করবেন এই বিষয়গুলো আপনারা আলোচনা করবেন। সেখানে কোনো জিনিসের দেনা পাওয়া হবে না। শুধুমাত্র ছেলে কর্তৃক মেয়ের যে হক মহারানা সেটি নির্ধারিত হবে সামর্থ্য অনুযায়ী। এটা নিয়েও আজকে কত বাড়াবাড়ি। এসব কিছু হচ্ছে শুধুমাত্র বিবাহকে নিরুৎসাহিত করার জন্য। যত বেশি মহারানা নিয়ে চাপাচাপি হবে, তত বেশি যুবকরা পিছু চলে যাবে, বয়ে আর বিবাহের দ্বারের কাছেও যাবে না। এখন একজন পুরুষ 25-30 বছরের যুবক, টকবগে যুবক, তার ভিতরে তো এই আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে বিপরীত লিঙ্গের প্রতি। তার ভিতরে তো শয়তানি অস্ত্র সবসময় থাকবে। আর শয়তান সবচেয়ে বেশি টার্গেট করে যৌবনকালকে। কারণ যৌবনকালের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। বৃদ্ধ বয়সে আপনি দোকান ফাটে ঘুরতে পারছেন না, যেতে পারছেন না, আপনি এমনিতেও ঘুরে ফিরে মসজিদ ছেড়ে আর কোথাও যান না। এই বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় না। এই যে বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, সেই বয়সটা আপনি অবহেলায় কাটিয়ে দিয়েছেন। সেই বয়সটা আপনি মসজিদে না এসে অন্যান্য ব্যস্ততার ভিতরে কাটিয়ে দিয়েছেন। এখন বয়সের শেষ প্রান্তে এসে আপনি এখন আল্লাহমুখী হয়েছেন। এটি ভালো দিক। তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো ওই যৌবনকালের ইবাদত। কারণ যৌবনকালে সবচেয়ে বেশি বিপদগামী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই বিবাহের বিষয়টাকে এত বেশি কঠিন করে ফেলেছে আমরা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন,
ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। আমার উম্মতের মধ্যে যুবকের দল, ইয়া মা'শারাশ শাবাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ও যুবকের দল, মান ইসতাতাআ মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা সক্ষম, শারীরিকভাবে আর্থিকভাবে বিবাহ করতে সক্ষম, ফালইয়াতাযাওয়াজ, তুমি আর কাল বিলম্ব না করে তোমার উচিত মুহূর্তেই খুব দ্রুততার সাথে বিবাহ কার্য সম্পাদন করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন এই কথা? যুবকদেরকে স্পেশাল ভাবে ডাক দিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা কারণে যদি আমার উম্মতের যুবক শ্রেণী যদি বিবাহ না করে, তারা জঘন্যতম দুটি গুনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, যদি যুবক তুমি বিবাহ করে নাও, তুমি তোমার হালাল বিবির দিকে দৃষ্টিপাত করতে পারবে। তুমি অন্য কোনো বিন নারী যার সাথে তোমার দেখা করা হারাম, কথা বলা হারাম, কথা বললে মুখের জানা, পায়ে হেঁটে যদি তার সাথে সাক্ষাৎ করতে যাও পায়ের জানা, কলবে যদি চিন্তা করো তাহলে কলবের গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে বাঁচানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, তোমার চক্ষুকে হেফাজত করবে। ওয়া আহসানু লিল ফারাজি, মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ লজ্জাস্থান, বিবাহের মাধ্যমে এই লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোখ এবং লজ্জাস্থান। অন্য হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে তোমরা যদি আমাকে দুটি জিনিসের জিম্মাদারি, দুটি জিনিসের নিশ্চয়তা আমাকে যদি তোমরা দিতে পারো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিব। সুবহানাল্লাহ বিহামদি। এর মধ্যে একটি হলো দুই ঠোঁটের মাঝখানে যে স্থান জিহ্বা, আর একটি হলো লজ্জাস্থান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে চক্ষুকে যখন আমরা হেফাজত করতে পারবো, চোখ দিয়ে আমরা সব কাজ করছি, আমি যখন হাঁটছি চোখ দিয়ে ভালো মন্দ হারাম হালাল সবকিছু আমি চোখ দিয়ে আমি অবলোকন করছি, দেখছি, এবং আল্লাহ না করুক শয়তানের ধোঁকায় পড়ে অনেক যুবক যুবতীরা তাদের সতীত্বগুলি নষ্ট করছে, অসময়ে তাদের লজ্জাস্থানগুলি অপব্যবহার করছে। যদি বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে তো আমার যুবক ভাইরা, তাহলে সে তার ভিতর যদি এরকম চিন্তা চেতনা তৈরি হয়, তার সেই মুহূর্তেই ঘরে গিয়ে তার হালাল বিবির সাথে সে একান্ত সময় কাটাতে পারত। এই বয়সে এই চিন্তা চেতনা আসাটাই স্বাভাবিক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি এই কাজগুলি করতে না পারো, ওয়ামাল্লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, যদি তুমি যথাসময়ে উপযুক্ত বয়সে যদি বিবাহ করতে নাও পারো যে কোনো কারণে, ফাআলাইহি বিস-সাওম, তোমার উপর কর্তব্য হলো তুমি সিয়াম পালন করবে, রোজা রাখবে। কেননা ফাইন্নাহু লাহু ওয়াজাউন, এই রোজাই হলো তোমার লজ্জাস্থান এবং তোমার চক্ষুকে উত্তম হেফাজতকারী। সুবহানাল্লাহ বিহামদি। দেখবেন রোজা রাখলে সারাদিন একটু ক্লান্তি ভাব থাকে, মনের ভিতর আবেজাবে চিন্তা আসে না, মনের ভিতরে বিভিন্ন ধরনের কুকর্মর চিন্তা মনের ভিতর সহজেই আসে না। কারণ সিয়াম যখন মানুষ রাখে শারীরিকভাবে একটু দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, এটি যদি যুবক তুমি যদি যথাসময়ে বিবাহ করতে না পারো, তাহলে তোমার কাজ হলো সিয়াম পালন করা। সম্মানিত হাজিরিন, তাহলে এই বিবাহকে আমরা সহজ করব। মহারানা দেওয়ার ক্ষেত্রে মেয়ে পক্ষের কাছ থেকে বিশাল আকারের ডিমান্ড চেয়ে বসে, আর তারাও এই সুযোগে বড় ধরনের একটা ডিমান্ড দিয়ে বসে, এবং দুই পক্ষ মনে হচ্ছে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এখানে আদৌ কোনো সম্পর্ক হবে, দুই পরিবারের মধ্যে একটা দিনের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে, এই চিন্তা কারো ভিতরেই থাকে না। তা আপনি খোঁজ নিয়ে দেখবেন যে সমস্ত ফ্যামিলিগুলোতে পারিবারিক অশান্তি কলহ তৈরি হচ্ছে, এই সমস্ত ফ্যামিলিগুলো বিবাহের সময় তাদের ভিতরে কমিউনিকেশনটা ভালো ছিল না, তাদের ভিতরে এই মহারানা এবং অন্যান্য বিষয়গুলো জোর জবরদস্তি হয়েছে, ইচ্ছাকৃতভাবে খুশিতে হাসি মুখে এগুলি হয়নি। এই জন্য ফ্যামিলিতে অশান্তি লেগেই থাকে। এখন আপনি জোর জবরদস্তি আদায় করলেন মহারানা
10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ আপনি তার গান ভোট তুলে দিয়েছেন, সেও আপনার উপর বড় ধরনের একটি চাপ তুলে দিয়েছে। এখন বাপের বিবাহের পরে নানা ধরনের কলহ শুরু হয়ে গিয়েছে, কোটা দেওয়া শুরু হয়ে গিয়েছে, কম দিয়ে সে বেঁচে দিয়েছে, এই সমস্ত কথাগুলি। এরপরে এগুলি বাপের বাড়ি মায়ের কাছে পেশ করছে, মা তাকে বিভিন্ন ধরনের কথা বলছে, এবং করতে করতে আস্তে পরিবারটা অশান্তির মধ্যে পড়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন তৈরি হচ্ছে, তালাকের পর্যায়ে চলে যাচ্ছে, অহরহ সংঘটিত হচ্ছে। তালাকের হার সাম্প্রতিককালে যে হারে বৃদ্ধি পেয়েছে, আগামী কিছুদিন পরে এগুলো একেবারে কমানো হয়ে যাবে। তার একটা বিপর্যয় মুসলমানদের মধ্যে তৈরি হচ্ছে, শুধুমাত্র সুন্নাহ অনুসরণ না করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাকে লঙ্ঘন করবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, যারা বিবাহের ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানকে লঙ্ঘন করবে, নিজেদের মতো হিন্দুয়ানি সংস্কৃতি বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছে কঠিন শাস্তি, ওয়ালাহু আযাবুন মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের জন্য এমন কষ্টদায়ক শাস্তি আমি রেখেছি, কল্পনাও করতে পারবে না। এই জন্য কোন অবস্থাতেই বিবাহের ক্ষেত্রে এই ধরনের বাড়াবাড়ি করা যাবে না। এবং যৌতুক যে বিষয়টি, এটি আমাদেরকে নিজেদের পক্ষ থেকে সামাজিকভাবে এটিকে বয়কট শুরু করতে হবে। এখানে রাষ্ট্রীয় দায়িত্ব নেই, রাষ্ট্র আপনাকে দিতেও বলবে না, না দিতেও বলবে না, তবে রাষ্ট্রীয় একটি আইন আছে, রাষ্ট্রীয় 3 এবং 4 ধারা, যে যৌতুক দাবি করলে এবং যৌতুক দাবির পিছনে যারা সহযোগিতা করবে তাদের জন্য 5 বছরের সাজা, অপরাধ বিবেচনায় 1 বছরের সাজা, 50,000 টাকা জরিমানা। এই হচ্ছে যৌতুকের শাস্তি। এখন এই বিষয়টা যদি আদালত পর্যন্ত যায়, আদালতের পিছনে, উকিলের লয়ারের পিছনে ঘুরতে ঘুরতে আপনার 10 বছর 15 বছর হায়াত শেষ হয়ে যাবে। এখনো কিন্তু পারিবারিক অনেক মামলা ঝুলে রয়েছে, মীমাংসা হয়নি। সামান্য কারণে আজকে উভয় পরিবারের দুর্দশা, হতাশা, টাকার ক্ষতি যাচ্ছে। এগুলো অহরহ আমার পাশে, আপনার পাশে, প্রতিবেশী, আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনাগুলি। এখন বিবাহের সময় যদি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এই বিবাহগুলি সম্পাদন করতো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিতেন এবং এই সংসারটা, এই পরিবারটা শ্রেষ্ঠতম একটি পরিবারে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। যাদের পরিবারে শান্তি রয়েছে, আপনারা অনুভব করছেন বিষয়গুলি, যেখানে কোনো চাহিদা নাই, ডিমান্ড নাই, আমাকে এটা দাও সেটা দাও, মেয়ের কাছ থেকে এটা চাও সেটা চাও, কোনো ধরনের ডিমান্ড নাই। একজন আরেকজনের সাথে সৌহার্দ্যের সাথে হাদিয়া দিবেন, নিবেন, এটি সুন্নাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দিয়েছেন, দাওয়াত দিবেন, এটি সুন্নাহ। এখানে জোর জবরদস্তি কিছুই থাকবে না। এই জিনিসগুলো যখন আমরা অনুসরণ করতে শুরু করব, দেখা যাবে আমাদের ভিতর থেকে আস্তে আস্তে এই যৌতুকের চিন্তা ভাবনাগুলি চলে যাবে। এটি এখন আমাদের মাথার ভিতরে একেবারে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। বিবাহ, এটার মানে হলো 2 পক্ষের মধ্যে একটি সল্লাহ পরামর্শ হবে, সেখানে দাবি দেওয়াগুলো পেশ হবে, এটি একেবারে কমন বিষয়। ইল্লা মাশাআল্লাহ কিছু বিষয় রয়েছে যারা দিন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে সচেতন, আবার অনেক সচেতনরাও এই কাজগুলি করতে থাকে। খেলাবে গিয়ে অহরহ জোর জবরদস্তি করে 1000 2000 বলে খেতে থাকে, সবগুলি হচ্ছে হারাম। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 188 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে তোমরা গ্রাস করো না, খেয়ে ফেলো না। আবার এমনও যে হয়, বিচার সালিসে গিয়ে আপনি জিতে গিয়েছেন, আসলে সম্পদটা আপনার না, আপনি দয়া করে তাকে সেই সম্পদটা ফিরিয়ে দিবেন, আপনি নিজে নিজে জানেন। এই জন্য জোর করে খাবারের আয়োজন করা মানে তার উপর আপনি জুলুম করছেন। এই জুলুমের শাস্তি ভয়াবহ। আপনি যা খাবেন সব হারাম খাবেন। ডাকাতরা, চোররা রাতের অন্ধকারে ছুরি এবং চাকু ধরে, অস্ত্র তাক করে আপনার কাছ থেকে, পকেট থেকে হাতিয়ে দিচ্ছে, এটি যেমন ডাকাতি। আপনি তাকে সুন্দরভাবে বসিয়ে সিস্টেমে, কাগজে কলমে এমন ভাবে বিপদে ফেলে দিয়েছেন, আসলে বেচারা খরচদার জায়গায় জমিন বেশি আপনাকে খাওয়াইতে হবে। আপনি এক প্রকার ডাকাতি এবং চুরি করছেন তার সাথে। আর যেই খাবারগুলি যারা খেয়েছেন তারা হারাম খেয়েছেন। এই জন্য বিবাহ দাওয়াতের ক্ষেত্রে আগে যাচাই বাছাই করবেন। এটি আমি নিজেও এটি চেষ্টা করছি। বিবাহ আগে যেখানে আমি বেশ কয়েকবার পড়ে তাকে আগেই এই বিষয়গুলি ব্রিফিং করে দিই
এবং গোপনে উভয় পক্ষ থেকে জিজ্ঞেস করে কোন সাবাসাবি হয়েছে কিনা এখানে। এই জন্যে সম্মানিত হাজিরিন, এই বিবাহ নামক সুন্নাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর এই পদ্ধতিকে কুলসিত করে দিয়েছে এই অপসংস্কৃতিগুলি, এই যৌতুক নামক বেদি থেকে আমরা যাতে বাঁচে থাকতে পারি এবং আমাদের সমাজকে, আমাদের যুবক শ্রেণী এবং উপযুক্ত মেয়ে যাদের রয়েছে, ছেলে যাদের রয়েছে, তারা যেন সহজেই আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।